ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আজকের এই পবিত্র ঈদের দিনটা আমার কেমন কাটলো, কিভাবে কাটলো, কি কি করলাম আজকের এই পবিত্র ঈদের দিনে সবকিছু জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওতে। তাইলে আর দেরি কি, তা চলুন আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আমি অনেক অনেক ভালো আছি। আর ভালো না থাকি কেমনে? আজকে হইলো পবিত্র ঈদের দিন। এই ঈদের দিনে ভালো থাকাটাই স্বাভাবিক। তো যাই হোক গাইস, আপনারা তো সবকিছু দেখতেই পাচ্ছেন। সকাল সকাল গোসল দিয়ে রেডি হয়ে গেলাম, টিকটক স্টাইলে পাঞ্জাবি পরে নিলাম। দেন তারপরে আমরা তিন ভাই সুন্দর করে সিরিয়াল ধরে ঘর থেকে বাইর হইয়া মসজিদের দিকে হাঁটতে লাগলাম। লগে আরো ছোট ভাইনও আছে। তো যাই হোক, ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমার এই ছোট্ট ভিডিও যারা যারা এখনো ফলো করেন না তাড়াতাড়ি করে ফলো করে দিবেন। তো যাই হোক, এরপরে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে মসজিদের কাছে আয়ে গেলাম। একটু সামনে গিয়ে দেখলাম যে আরো অনেক মানুষ মসজিদে ঈদের জামাত পড়ার লাগে আইছে। আর আমরাও হাঁটতে হাঁটতে একদম মসজিদের কাছে আইলাম। আর মসজিদ ও ঈদগাহ মাঠও গিয়া দেখলাম যে মানুষ এখনো সপ্তাহ আইছে না। আমি মন ভাবছিলাম যে জায়গা পাইতাম না, ইয়া এখন দেখি না মোটামুটি মানুষ কমও আছে, জায়গা পাইলিমু। এরপরে আর কি তা মসজিদের ভিতরে ঢুকি গেলাম। মসজিদের ভিতরে ঢুকতেও আমি একটু সামনে গেলাম, কি আমি আতো করি একটা নামাজের মুসলা আনছিলাম, এইটা একটু সামনে গিয়া বিছাইয়া দিলাম। এরপরে গেলাম কি অজু খানাত, অজু করার লাগি। অজু করে আইয়া দেখি বন্ধু মিরহাত আর রেজা হলো আইছে। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক বন্ধু। তো এরপরে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি তারার লগে হ্যান্ডচিপ করে সালাম আলকি দিয়া, এরপরে আমি মুসলার মাঝে গিয়া বই গেলাম। আর আপনারা একটু স্লো মোশনে দেখাইলাই আমরা ঈদগার মাঠ মানুষ কেমন হইছে। তো যাই হোক, এরপরে আমরা মসজিদের ইমাম সাহেব বয়ান করতেছেন, এইটা আমরা সবাই বইয়া শুনতেছি। আর মাঠও মানুষ কিলা হয়েছে তো এটা আপনার দেখতে পারতেছেন। তো আমরা মহল্লার মানুষ সপ্তাহ মাঠও জায়গা লয় না, এ কারণে মসজিদের ভিতরেও মানুষ আছে। আর মূলত বিষয় হইতেছে আমরা গ্রামের প্রত্যেকটা ঈদগার মাঠও ছোট ছোট। আমরা গ্রামও একটা ঈদগার মাঠ লাগবো, যাতে করে আমরা সারা গ্রামের মানুষ একসাথে ঈদের জামাত পড়তে পারি। তো যাই হোক, এরপরে সময় হয়ে গেল জামাতের, আর আমরা সবাই দাঁড়াই গেলাম নামাজের লাগি। আর ফাইনালি নামাজও শেষ হয়ে গেল। নামাজ শেষ করে বাইর হওয়ার সময় গেটও কত ঝামেলা হয়েছে দেখুন। আর এদিক দিয়ে আমার জুতার অবস্থা নাই, একদম সেফটা লাগিয়ে গেছে মাঞ্চের ফাড়ায়। তো যাই হোক, এরপরে সবাই মসজিদ থেকে বাইর হয়ে গেল। বাইর হইয়া সবাই নিজ নিজ বাড়ির দিকে রওনা দিল। আর এদিক দিয়ে ছোট ভাই লইয়া যাইতেছি এখন আমার দাদা দাদির খবর জিয়ারত করার। দাদা দাদির আদর কেমন হয় এটা আমি কোনোদিনও পাইছি না, কোনোদিন বুঝছিও না। কেননা আমার দাদা দাদি আমার জন্মের কত আগে মারা গেছেন। তো খবর জিয়ারত শেষে বাড়িতে আইলাম। বাড়িতে আইয়া খাবার দুপুর বদলাইয়া একটা ডাল লইয়া যাইতেছি কুরবানি গরুর গুছ কাটাত। এরপরে সবাই মিলে গুছ কাটাও শেষ করে নিলাম। আর হাদিসও আছে যে যারা গুছ কাটে তারা ভাত খাওয়ানি লাগে, আর তারা ওইটাই করছুন। আমরা সবাই ভাত খাওয়াই লিছুন, আর ভাতও খাওয়াইছুন আমরা যে গরুর গুছ কাটছিলাম ওই গুড় দিয়া। আর এদিক দিয়া ছোট ভাই কাননে খালি তরকারি পাইছে কিন্তু ভাত পাইছে না, আর আমরা অর্ধেক শেষ দিলাইছি। তো এরপরে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করিয়া গোছ লইয়া যার জি বাড়িতে আইলাম। আর আমি বাড়িতে আইয়াও ভাবলাম যে একটা ঘুম দিলাইতাম, কেননা গত রাত্রে কোনো ঘুম হইছে না আমার। ঘুমের লাগে খালি আমার এই দুটা সকালে টানে। তো এরপরে আর কি তা ঘুমাই গেলাম। ঘুমানির পরে আমি 1.5-2 ঘন্টা ঘুমাইয়া আমি উঠে গেলাম। আর ঘুমটা কি উঠতেও আমার একটা কথা মনে হয়ে গেল। আর কথাটা কি তা ভিডিও শেষ পর্যন্ত দিয়ে কথা হইলে বুঝতে পারবা, জানতেও পারবা। আর এদিক দিয়ে বন্ধু মিরহাত দিকে আমরা বাড়ির সামনে আইয়া বইয়া রয়েছে। তো এর লগে কথাবার্তা কইয়া এরপরে আমি একটা গাড়ি তুলতে আইলাম জামালপুর। এরপরে হাঁটতে হাঁটতে গেলাম গিয়ে আমার খালার বাড়ি। আর খালার বাড়ি গিয়া কত সময় বইয়া খাওয়া দাওয়া কইরা খালার করে বাইর লোকে গেলাম গিয়ে একটা ফুটবল খেলার মাঠও। আর আগে যে কইছিলাম একটা কথা মনে হয়েছিল, হ্যাঁ এই কথাটাই মনে হয়েছিল। এরা গ্রামও 5টা টিমে একটা খেলার আয়োজন করে। এখন তারা গ্রামে গোলকিপার আছে 3টা, কোনো মতো মিলাইছে আর কি। এখন আমি তো আবার গোলকিপার, ওই কারণে আমার তারা একটা টিমও খেলবার লাগে আনছে। তো আজকে এই ঈদের দিনে তারার উদ্বোধনী ম্যাচ ছিল, আমি যে টিমও আসলাম ওইটার মধ্যে উদ্বোধনী ম্যাচটা উদ্বোধন হইলো আর কি। তো খেলার আগে যা যা করার সবকিছু করা হয়েছে। এরপরে এক পর্যায়ে গিয়ে খেলা 1-0 গোলে জয়ী হলাম। আর এই ভিডিওতে খেলার কোনো অংশ রাখি নাই, কারণ এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইব এর লাগি। তো যাই হোক গাইস, আজকের এই পবিত্র ঈদুল আজহার দিনে যা যা করলাম সবকিছু দেখাইলাম। তো আপনার কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর সবাই আমার পেজটা একটু ফলো করে দিবা। আজকের মতো বিদায় নিতেছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের দামি জিনিসের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।